লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর বন্যার পানিতে ধরা পড়েছে ৭২ কেজি ওজনের বাঘা আইর মাছ, যা স্থানীয় বাজারে ৭০,০০০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার ৫ই অক্টোবর উপজেলার উত্তর ডাউয়াবাড়ি গ্রামে তিস্তা নদীর চরাঞ্চল থেকে মাছটি শিকার করেন কৃষক মহসিন আলী। তিনি ওই গ্রামের ইসাহাক আলীর ছেলে। স্থানীয়রা জানান, ভারতের সিকিমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর ভাটিতে বাংলাদেশ অংশে বন্যা দেখা দেয়। বুধবার রাতে তিস্তাপাড়ে বন্যায় প্লাবিত হয়। পরদিন সকাল হতেই বন্যার পানি নেমে যায়। ডুবে থাকা চরাঞ্চলের ছোট ছোট খাল গর্তে আটকা পড়ে বেশ কিছু মাছ। স্থানীয়রা এসব মাছ ধরে বাজারে বিক্রি করেন। উত্তর ডাউয়াবাড়ি চরের কৃষক মহসিন আলীর জমির গর্তে এমনই এক বাঘা আইর মাছ আটকা পড়ে। এরপর বাড়ির সবাই মিলে মাছটি ধরে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ডাউয়াবাড়ি বাজারের লোকজন সম্মিলিতভাবে মাছটি ৭০,০০০ টাকায় ক্রয় করেন। এদিকে মাছটি এক নজর দেখতে হাজারো জনতা ভিড় জমায় ডাউয়াবাড়ি বাজারে। এভাবেই চরাঞ্চলের বাজারগুলোতে শোভা পাচ্ছে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ। অনেকেই জীবনের প্রথম এত বড় মাছ দেখে অভিভূত। বয়সবৃদ্ধদের দাবি, ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণ করে তিস্তার পানি একতরফা ব্যবহার করায় তিস্তায় মাছ কমে গেছে। আগে প্রায় সময় এমন বড় বড় মাছ ধরা পড়ত জেলেদের জালে। কৃষক মহসিন আলী জানান, জীবনে প্রথম এত বড় মাছ ধরতে পেয়ে বেশ আনন্দই লাগছে। নদীপাড়ে বসবাস করলেও এত বড় মাছ ধরার সৌভাগ্য হয়নি। পানি কমে গেলে মাছটি গর্তের সামান্য পানিতে আটকা পড়ে। এরপর সবাই মিলে মাছটি ধরেছি। ওজন ৭২ কেজি। স্থানীয়দের কাছেই ৭০,০০০ টাকায় মাছটি বিক্রি করেছেন বলেও জানান তিনি। লালমনি প্রতিদিন নিউজ ডেস্ক।